সাবিহা সুলতানা সিথি আপনি লিখেছেন, চুল কালার করলে কি অজু হবে? কোরআন হাদিসের কথা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায়, এর কারণ কি? মায়াজ আল এআইডি থেকে আপনি লিখেছেন, আমি প্রবাসে বিয়ে করেছি, তো আমি কি সেই বউয়ের সাথে দেশে গিয়ে থাকতে পারবো নাকি আবার দেশে গিয়ে বিয়ে করতে হবে? আকিকার দিন বাচ্চার মাথার চুলের ওজন পরিমাণ যে রূপা বা চাঁদি দিতে হয়, সেই চুলগুলো কি শুকনো না ভেজা হতে হবে? খালিলুর রহমান আপনি লিখেছেন, এক পায়ে ঝুমকা ছাড়া নূপুর কিংবা পায়েল পরা যাবে কিনা? বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হওয়া সত্ত্বেও পুলিশ ভেরিফিকেশনে অনেককে বাদ দেওয়া হয়েছিল। অনেককে বাদ দেওয়ার কারণ তারা দিনদার পরিবারের বা প্রার্থী হাফেজ, তাদের ব্যাপারে এখনকার সরকার কি করা উচিত বলে আপনি মনে করেন? তানজিলা আক্তার আপনি লিখেছেন, ঝুমুরযুক্ত নূপুর পায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা? এরপরে প্রশ্ন হলো, আমরা স্বামী স্ত্রী উমরা করতে যাব, প্রশ্ন হলো উমরা করার পর কখন স্বামী স্ত্রী মিলিত হতে পারবেন? ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন আমার কাছে চলে এসেছে। যে সমস্ত প্রশ্ন আমার কাছে এসছে, সেই প্রশ্নগুলোর যেগুলো আসছে সেগুলো উত্তর আমরা শুরু করছি। সাবিহা সুলতানা সিথি আপনি লিখেছেন, চুল কালার করলে কি অজু হবে? চুল যদি আপনি কালার করেন তাহলে সেক্ষেত্রে অজু হয়ে যাবে। আর্টিফিশিয়াল যে মেহেদি আছে বাজারে, সেই মেহেদি যদি আপনি করেন অজু হয়ে যাবে। তবে সাদা চুলকে কালো কালার দিয়ে যদি আপনি রঙিন করেন তাহলে গুনাহগার হবেন। কিন্তু যে কালার আপনি ব্যবহার করেছেন তার কারণে যদি আলাদা কোনো প্রলেপ চুলের উপর তৈরি না হয় তাহলে উজু হয়ে যাবে, গোসল হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বাট কালো খেজাব ব্যবহার কারণে আলাদা গুনাহ হবে, সেটা ভিন্ন বিষয়। আর এর বাইরে মেহেদি যদি হয় তাহলে সেক্ষেত্রে আর্টিফিশিয়াল মেহেদি থাকলেও এটার উপর দিয়ে উজু এবং গোসল করলে সেটি জায়েজ হবে। এরপরে প্রশ্ন হলো, আমরা স্বামী স্ত্রী উমরা করতে যাব, প্রশ্ন হলো উমরা করার পর কখন স্বামী স্ত্রী মিলিত হতে পারবেন? স্বামী স্ত্রী উমরা করতে গেলে সেক্ষেত্রে উমরার যে মূল কার্যক্রম আছে, এহরামের কাপড় পরিধান করার পর, তওয়াফ শেষ করার পর, সাই শেষ করার পর উভয়ে মাথা মুন্ডন বা মাথা চুল ছোট করার যে বিধান আছে, মেয়েরা ছোট করা, পুরুষরা মাথা মুন্ডন করা, সেটি শেষ করার পর তারা হালাল। এরপর তারা শারীরিক সম্পর্ক করতে পারবেন। তার আগ পর্যন্ত শারীরিক সম্পর্ক করা তাদের জন্য জায়েজ নাই। হজের ক্ষেত্রে একই কথাই অলমোস্ট প্রযোজ্য, যে যতক্ষণ পর্যন্ত এহরামরত আছেন সমস্ত কার্যক্রম শেষ না হচ্ছে, বিশেষ করে হজের মূল কার্যক্রম 8 তারিখে যে শুরু হয়, সেই তখন থেকে নিয়ে 10 তারিখে এসে হজের যে কার্যক্রমের অংশ হিসাবে জামারাতে পাথর নিক্ষেপ করা, সেটি, তারপর জামারাতে পাথর নিক্ষেপের পর কোরবানি করার পর মাথা মুন্ডন করা, তারপরে তওয়াফ সাই করা, এরপর স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক, শারীরিক সম্পর্ক করা হালাল হয়ে যায়। অতএব এই সময়ের মধ্যে যদি শারীরিক সম্পর্ক করেন তাহলে সেক্ষেত্রে তারা গুনাহগার হবেন এবং হজের বিধান লঙ্ঘনকারী হবেন, তাদের উপরে দম ওয়াজিব। তানজিলা আক্তার আপনি লিখেছেন, ঝুমুরযুক্ত নূপুর পায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা, মানে ঝুমুরের আওয়াজ নামাজের কোনো ব্যাঘাত ঘটাবে কিনা? মেয়েদের জন্য নূপুর পরা জায়েজ আছে। মহিলা সাহাবীদের অনেকে নূপুর পরেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যালাউ করেছেন, বিশেষ করে আপনার গহনা হিসাবে আপনার রূপার নূপুর, বিভিন্ন আপনার নূপুর অলঙ্কার হিসাবে আপনার নূপুর পরার ব্যাপারে শরীয়ত জায়েজ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অ্যালাউ করেছেন। নামাজের সময় যদি নূপুর থাকে, নূপুরের যদি আওয়াজ হয়, এটাতে যদি নিজের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি না হয়, স্বাভাবিক হয়, তাহলে অসুবিধা নেই। আর যদি এটা অস্বাভাবিক পর্যায়ে আওয়াজ হয় এবং নামাজে মনোযোগের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হয়, তাহলে সেটা খুলে নামাজ পড়া উচিত। আর মনোযোগে ব্যাঘাত না সৃষ্টি হলে, তার হালকা যে আওয়াজ মুভমেন্টের কারণে হয়ে থাকে, সেটার কারণে নামাজ হয়ে যাবে, নামাজ হবে না, ব্যাপারটি সেরকম নয়। খালিলুর রহমান আপনি লিখেছেন, এক পায়ে ঝুমকা ছাড়া নূপুর কিংবা পায়েল পরা যাবে কিনা? এটা যদি কারোর নজরে পড়ে তাহলে কি গুনাহ হবে কিনা? মেয়েরা তাদের সৌন্দর্যগুলোকে আল্লাহ তাআলা ঢেকে রাখতে বলেছেন, অতএব পায়ে নূপুর পরেন বা যেটাই পরেন সেটা আপনি ঢেকে রাখবেন, সেটা প্রদর্শন করতে পারবেন না। বিশেষ করে বাইরে যখন যাবেন তখন আপনার নূপুরের আওয়াজ পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করলে সেটা গুনাহের কারণ হবে, সেই বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে। আবার এক পায়ে এমনিতে জুতো পরিধান করে হাঁটতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যদিও ঝুমকা নূপুর এগুলোর উপর নিষেধাজ্ঞা হাদিসে আসেনি, কিন্তু জুতার ব্যাপারে আসছে যে একটা পায়ে জুতা পরেছেন আর এক পা খালি অবস্থা আপনি হাঁটবেন না, এভাবে হাঁটার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু আমাদেরকে নিষেধ করেছেন, যেটা নিষেধাজ্ঞার রহস্য বা নিষেধাজ্ঞা অমান্য করলে আমাদের কি ক্ষতি হবে সেটা আমরা জানি না, কিন্তু নিশ্চিত আমরা যে তিনি যা নিষেধ করেছেন সেটা মান্য করে চলার মধ্যেই আমাদের জন্য কল্যাণ নিহিত আছে। বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হওয়া সত্ত্বেও পুলিশ ভেরিফিকেশনে অনেককে বাদ দেওয়া হয়েছিল। অনেককে বাদ দেওয়ার কারণ তারা দিনদার পরিবারের বা প্রার্থী হাফেজ, তাদের ব্যাপারে এখনকার সরকার
কি করা উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই সেই মাজলুম মানুষগুলোর ন্যায্য অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়া উচিত। তাদের প্রতি যে জুলুম, তাদের প্রতি যে অনাচার করা হয়েছে সেটার বিরুদ্ধে আহ, আহ, আমাদেরকে উদ্যোগ নিতে হবে এবং সেটার বিরুদ্ধে আমাদেরকে কাজ করতে হবে। বিশেষ করে সাম্য প্রতিষ্ঠার জন্য এবং বৈষম্য দূর করবার জন্য যে আন্দোলন করা হয়েছে সেখানে সেটি আমাদের আচরণগতভাবে সেটি প্রতিষ্ঠিত হওয়া দরকার। সেই জায়গা থেকে যাদের প্রতি জুলুম করা হয়েছে, বিশেষ করে যাদের উপযুক্ত হওয়া সত্ত্বেও পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে শুধু দলীয় বিবেচনার কারণে তাদেরকে বাদ দেওয়া হয়েছে, তাদেরকে নিয়োগ দেওয়া, তাদেরকে উপযুক্ত সম্মান দেওয়া, তাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া, এটা সরকারের কর্তব্য বলে আমরা মনে করি। আর বর্তমান সরকার যেন একই কাজ না করে, অর্থাৎ শুধুমাত্র দলীয় আনুগত্য বিবেচনা করে মানুষকে চাকরি দেওয়া বা চাকরি থেকে বাদ দেওয়া, এটা উচিত নয়, বরং যোগ্যতাকে প্রায়োরিটি দেওয়া উচিত। আকিকার দিন বাচ্চার মাথার চুলের ওজন পরিমাণ যে রূপা বা চাঁদি দিতে হয়, সেই চুলগুলো কি শুকনো না ভেজা হতে হবে? দেখুন, চুল তো স্বাভাবিক অবস্থা, চুল পরিমাপের যে ব্যাপার আছে সেটা শুকনো। ভেজা চুলের ওজন প্রশ্ন কেন আসবে? কারণ ভেজা চুলের মধ্যে তো পানির ওজন থাকে। অতএব বাচ্চার মাথার যে চুল, এই চুলের ওজন পরিমাণ স্বর্ণ কিংবা রূপা, যার যেটা তৌফিকে কুলায় সে পরিমাণ দান করা সপ্তম দিনে, এটি সুন্নাহ। এখন কথা হলো যে চুল চেসে যদি আপনি সেটাকে ওজন করতে যান তাহলে সাধারণত মাথা ভিজিয়ে তারপর চাষা হয়। সেই জায়গা থেকে তো আপনি প্রশ্ন করতে পারেন যে ভেজা চুলের দিবেন কিনা। তো ভেজা চুলের দিতে হবে না, কিন্তু ভেজা চুল আছে আপনার কাছে, এখন সেটা দিয়ে আপনি পরিমাপ করেন তাহলে ওজন একটু বেশি হবে। তো বেশি হলে তো সমস্যা নেই, তবে ভেজা চুলের কারণে যে অতিরিক্ত ওজন হবে সে অতিরিক্ত ওজনের অনুপাতে আপনার জন্য দান করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। মায়াজা আলিয়াড়ি থেকে আপনি লিখেছেন, আমি প্রবাসে বিয়ে করেছি, তো আমি কি সেই বউয়ের সাথে দেশে গিয়ে থাকতে পারবো নাকি আবার দেশে গিয়ে বিয়ে করতে হবে? আপনি প্রবাসে কাউকে বিয়ে করলে দেশে এসে তার সাথে স্ত্রী হিসেবে বসবাস করবেন, দেশে এসে আবার কেন বিয়ে করতে হবে? কিন্তু আপনি যদি ফোনের মাধ্যমে বিবাহ করে থাকেন, ওভার ফোন বিয়ে করে থাকেন এবং এক পক্ষ থেকে আপনি প্রস্তাব দিয়েছেন, তারা সম্মতি প্রকাশ করেছেন কিংবা তারা সম্মতি দিয়েছেন, আপনি ফোনে বলেছেন আমি কবুল বলেছি, এটুকু আসলে বিয়ের জন্য, বিশুদ্ধ বিয়ের জন্য যথেষ্ট নয়। বরং এভাবে ওভার ফোন বিয়ে হতে হলে তাওকিলের মাধ্যমে, উকিল নিযুক্তকরণের মাধ্যমে হতে হবে। অর্থাৎ দেশে আপনি কাউকে প্রতিনিধি হিসাবে দায়িত্ব দিবেন যে আমার অমুকের মেয়ে অমুকের সাথে এত টাকা মহারণা বিনিময়ে বিবাহের প্রস্তাব তুমি আমার তরফ থেকে করবা, অথবা তারা কেউ আমার জন্য বিবাহের প্রস্তাব দিলে তুমি আমার পক্ষ থেকে কবুল বলবে, তখন কেউ একজন আপনার পক্ষ থেকে কবুল বললো, ব্যাস এটুকু যথেষ্ট। ফোন কল, ভিডিও কলের মাধ্যমে বিবাহের মাধ্যমে যে প্রতারণার শঙ্কা থাকে সেটি কারণে এবং শরিয়ার আরও কিছু মূলনীতির আলোকে সরাসরিভাবে ওভার ফোন বিবাহ করা জায়েজ নেই। অতএব আপনি প্রবাস থেকে যদি শরিয়া সিদ্ধ পদ্ধতিতে বিয়ে করে থাকেন তাহলে দেশে এসে আপনার স্ত্রীর সাথে আপনার বসবাস করতে কোনো অসুবিধা নেই। কোরআন হাদিসের কথা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায়, এর কারণ কি? লোম দাঁড়িয়ে যায় বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন আমি ঠিক জানি না। অনেক সময় এটি ব্ল্যাক ম্যাজিক ইত্যাদির কারণে, সেহের কারণে হয়ে থাকে, যে দেখা যায় মানুষের শরীরের পশম কোরআন কারীমের তেলাওয়াত শোনার পর উঠে যায়, দাঁড়িয়ে যায়, অস্বাভাবিক হয়ে যান, এরকম পরিস্থিতি অনেক সময় দেখা যায়। তো সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে তা হলো কোনো রাকি শরণাপন্ন হতে হবে এবং রুকিয়া শরঈয়ার মাধ্যমে এই সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে। আর অনেক সময় কোরআন কারীমের আয়াত বোঝার কারণে তার অর্থ আপনি বুঝলেন, সে মর্ম বুঝে জাহান্নামের বিবরণ রয়েছে, কিয়ামতের ভয়াবহতার উল্লেখ রয়েছে, সেই কারণে আপনার মধ্যে ভীত সন্ত্রস্ত ভাব হয়েছে, লোম দাঁড়িয়ে গেছে, সেটি হতে পারে। সেটি তো আলহামদুলিল্লাহ তাকওয়ার আলামত যদি কারোর হয় সেরকম। বাট সাধারণত অনেক সময় দেখা যায় অনেকে কোরআন কারীমের তেলাওয়াত সহ্য করতে পারেন না। তো এরকম যদি আযান সহ্য করতে পারেন না, এগুলো আপনার রুকিয়া রিলেটেড সমস্যার কারণে হয়ে থাকে।